বন্ধুরা, এবার ভারতের আর আমেরিকার GE-F404 ইঞ্জিনের দরকার পড়বে না, কারণ ভারত নিজে একটি ফাইটার ইঞ্জিন তৈরি করে ফেলেছে। ভারতের DRDO নতুন একটি ইঞ্জিন তৈরি করেছে, যেটার নাম কাবেরী 2.0। মূলত কাবেরী 2.0 ইঞ্জিনটি তৈরি করা হচ্ছে ভারতের তেজস বিমানের জন্য। আপনারা জানেন, ভারতীয় এয়ারফোর্সে কোনো দেশীয় বিমান নেই এই মুহূর্তে। ভারত বরাবরই যুদ্ধ বিমানের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভরশীল। ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান রাশিয়া না হয়ে বিদেশ থেকে অর্থাৎ আমেরিকা থেকে কেনা হয়। আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানি GE-F404 এই ইঞ্জিনটি সরবরাহ করে থাকে, কিন্তু আমেরিকা তাদের কূটনৈতিক চালে ভারতকে বেঁধে রাখার জন্য এই তেজসের ইঞ্জিনটি প্রোভাইড করতে দেরি করছে। ফলে ভারতের তেজস যুদ্ধ বিমান ম্যানুফ্যাকচারিং দেরি হচ্ছে। এর জন্য ভারতের DRDO কাবেরী 2.0 নতুন ইঞ্জিনের কাজ শুরু করেছে। এই ইঞ্জিনটির সক্ষমতা বর্তমানে তেজস MK1 এ ব্যবহৃত GE-F404 ইঞ্জিনের সমান। পুরনো যে কাবেরী ইঞ্জিনটি ছিল সেটি 49 থেকে 52 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে পারত, যা আধুনিক যুদ্ধ বিমানের চাহিদার জন্য অপর্যাপ্ত ছিল। কিন্তু নতুন কাবেরী 2.0 ইঞ্জিনটি 55 থেকে 60 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে পারবে, যেটি আধুনিক যুদ্ধ বিমানের জন্য একদম সঠিক। যুদ্ধ বিমানের ইঞ্জিনের গুরুত্ব হলো ঠিক হৃৎপিণ্ডের মতো। যদি যুদ্ধ বিমানের ইঞ্জিন সঠিক না থাকে, তাহলে যুদ্ধ বিমানের কোনো গুরুত্ব থাকে না। আমেরিকার যুদ্ধ বিমানগুলো এত শক্তিশালী, তার কারণ হলো তাদের ইঞ্জিন কোয়ালিটি খুব সুন্দর। এর ফলে আমেরিকার কাছে অতি শক্তিশালী ফাইটার যুদ্ধ বিমান রয়েছে। ভারতকে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে DRDO তথা অন্যান্য রিসার্চ সেন্টারে প্রচুর বিনিয়োগ করা দরকার, যাতে ভারত উন্নত শক্তিশালী ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারে। ইতিমধ্যে ভারত ফ্রান্সের কোম্পানি স্যাফরানের সাথে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ইঞ্জিন তৈরি করার কাজ চলছে। ভারত মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের সাথে কাজ করছে। ভারত চাইছে দেশীয়ভাবে তৈরি করা যুদ্ধ বিমানের প্রতি জোর দিতে। ভারতের লাইট ওয়েট কম্ব্যাট ইঞ্জিন যুদ্ধ বিমান এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দুটোই দরকার, কারণ ভারতের দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান ভারতের মূল শত্রু দেশ, যারা কখনোই চায় না ভারত সামরিক দিক থেকে শক্তিশালী হোক এবং অর্থনৈতিকভাবে ভারত এগিয়ে যাক। ভারতের প্রগতিতে বাধা সৃষ্টিকারী এই মুহূর্তে দুটো দেশের নাম যদি করা যায়, সেটি হলো পাকিস্তান এবং চীন। অপারেশন সিন্দুরের সময় আপনারা দেখেছেন চীন কিভাবে পাকিস্তানকে সামরিক দিক থেকে মিসাইল ও ড্রোন দিয়ে সাহায্য করেছিল। কোনোভাবেই ভারতকে এই দুটো দেশ আটকাতে পারবে না। ভারত একদিকে যেমন অগ্নি 4 মিসাইল, ব্রহ্মস 2 এবং তেজস MK1 এর ইঞ্জিন তৈরি করছে, অন্যদিকে মহাকাশে স্পেস স্টেশন তৈরি করার কাজ চলছে। আগামী দিন ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। ভারতকে কোনো দেশই কোনোভাবেই আটকাতে পারবে না। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।